মোটের উপর শান্তিপূর্ণভাবে মিটল মালদহের 12টি আসনের প্রথম দফার নির্বাচন। ভোট শেষে নিরাপত্তার বলয়ে ইভিএম সংরক্ষণ করা নজরদারি কেন্দ্রীয় বাহিনী এবং মালদহ জেলা প্রশাসনের। মালদহের 12টি আসনে 2টি স্ট্রং রুম করা হয়েছে। একটি মালদা কলেজ, যেখানে 5টি বিধানসভা, চাঁচল, মালতীপুর, মালদা ইংরেজ বাজার এবং মোথাবাড়ি কেন্দ্রের ইভিএম রয়েছে। অন্যদিকে মালদা পলিটেকনিক কলেজ, যেখানে 7টি, হরিশ্চন্দ্রপুর, রতুয়া, গাজল, মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ইভিএম রয়েছে। ভোট গ্রহণের পর ইভিএম নিয়ে আসার পর সিল করে দেওয়া হয়েছে স্ট্রং রুমগুলি। বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। স্ট্রং রুমে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মূল গেট, মিডল গেট এবং স্ট্রং রুমের বাইরে নজরদারিতে 24 ঘন্টা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সঙ্গে গোটা স্ট্রং রুমে থাকছে সিসিটিভির ব্যবস্থা। অন্যদিকে নির্বাচন কমিশনের নিয়ম মতো বিভিন্ন দলের প্রতিনিধিদের 2জন করে সদস্যরাও থাকছে। স্ট্রং রুমে যে সিসিটিভি গুলি রয়েছে বড় স্ক্রিনে 24 ঘন্টা সেখানে বসে থেকে নজরদারি চালাচ্ছে বিভিন্ন দলের প্রতিনিধিরা। মোথাবাড়ির বিজেপি প্রার্থী নিবারণ ঘোষের অভিযোগ, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে তারা সন্তুষ্ট নয়। একজন করে বিএসএফ রাখা হচ্ছে, এক প্রান্তের দরজা খোলা রয়েছে স্ট্রং রুমের। বিষয়টি তারা নির্বাচন কমিশনকে জানাবে। অন্যদিকে ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু জানান, সব নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে। সবকিছু আমাদের সন্দেহের মধ্যে মনে হচ্ছে। মানুষের জনমতের প্রতিফলন সঠিকভাবে রক্ষিত হবে কিনা বড় একটা জিজ্ঞাসা চিহ্ন আছে। অন্যদিকে বামফ্রন্ট মনোনীত ইংরেজ বাজারের সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র অভিযোগ করেন, স্ট্রং রুমে নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী রয়েছে, আমাদের 2জন করে প্রতিনিধিরাও থাকছে। এখন কেন্দ্রীয় বাহিনী তাদের সঠিকভাবে নিরাপত্তা পালন করলে কোনো রকম কারচুপির আশঙ্কা করা যায় না। তবে আমাদের আস্থা রয়েছে কিন্তু বাহিনীর ওপর। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। বর্তমান তো যেভাবে আছে, আমাদেরকে যেটা মানে প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদেরকে 4টে করে লোক দেওয়া হবে, মানে কার্ড দেওয়া হবে, 4টা লোক থাকবে অল্টারনেটিভ 8 ঘন্টা করে থাকবে, এবং সেই ওয়াচার কার্ডটা সংগ্রহ করে দিয়ে আমাদের সিসিটিভি যে লাগানো রয়েছে সেখানে দেখতে হবে। এবার কীরকম কী ইয়ে হবে, এখন তো দেখছি একটা বিএসএফ রয়েছে আর বাকি কেউ তো নেই সেখানে। এবার আমরাও তো সংশয়ে রয়েছি, এখন ভয়ভীতিতে রয়েছি। কীরকম সংশয় করছে? দেখুন, যে রুমটাতে আমাদের ইভিএম রাখা রয়েছে সেখানে একটি মাত্র বিএসএফ রয়েছে, আর বাকি খোলাই রয়েছে। একটা গেট লাগা আছে আর এক সাইডটা পুরো খোলা রয়েছে। হ্যাঁ, সেটা নিয়ে আমরা ভাবছি যে একজন বিএসএফ আর কী করবে। আপনারা জানাবেন নির্বাচন কমিশনকে? অবশ্যই জানাবো, আমাদের নেতৃত্ব যারা আছে তাদেরকে জানাবো। আপনাদের যে কাজগুলো করে যাচ্ছে তারা কোথায় থাকবে? তারা এই যে আপনার গেটেই থাকবে, যেখানে ক্যামেরা লাগা, ওখানে ক্যামেরা লাগানো আছে, এখানে তারা দেখবে। নিরাপত্তা কি দেখবে? দেখুন, সবই তো নিরাপত্তা দেখানোর জন্য রয়েছে, কিন্তু যেভাবে এসআইআরের নাম করে সমস্ত আইডেন্টিটি কার্ড থাকা সত্ত্বেও, আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সব কিছু থাকা সত্ত্বেও যেভাবে হাজার হাজার মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে, যেভাবে এই ভোটটাকে, এই ভোটের যে উৎসবের জায়গায় একটা দুঃখের ইতিহাসে রূপান্তরিত করেছে, সেখানে সব কিছুই আমাদের সন্দেহজনক মনে হচ্ছে। কারণ গোটা ভিতরটাতে সেন্ট্রাল ফোর্সের দায়িত্বে আসে, ভিভিপ্যাটগুলো বা মানুষের জনমতের যে প্রতিফলন সেটা সঠিকভাবে রক্ষিত হবে কিনা সেটাও একটা বড় জিজ্ঞাসার চিহ্ন। আপনাদের কেউ থাকছে? আমাদের তো রিপ্রেজেন্টেটিভসদেরকে নিচে রাখতে দিয়েছে, যে টোটাল সিসি ক্যামেরার আওতাতে আছে যে জিনিসগুলো, সেগুলোকে নিচে অবজারভেশনসের জন্য রাখা হয়েছে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের যারা দায়িত্বে আছেন তারা কি করছেন তার অবজারভেশনসে তো আমরা নেই। স্ট্রং রুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী আছে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিরই 2জন করে থাকতে পারবেন স্ট্রং রুম নজরদারি করার জন্য। কোনোরকম কারচুপির আশঙ্কা? এখন কেন্দ্রীয় বাহিনী যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করে তাহলে কোনো রকম কারচুপির আশঙ্কাই করা যায় না। এটা আমরা উড়িয়ে দিচ্ছি, কারচুপির আশঙ্কা উড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা কোনো আশঙ্কা করছেন না? আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভ রাখবো স্ট্রং রুম প্রতিনিয়ত যাতে নজরদারি করে, আর সেন্ট্রাল ফোর্স তারাও করছেন, আধিকারিকরাও দেখছেন। সুতরাং এত নিরাপত্তা থাকার পরে কোনো রকম আমরা আশঙ্কা করছি না যে কিছু গোলমাল হবে। অস্তরীয় নিরাপত্তা দেখলেন ওখানে? এখানে প্রায় 3 স্তরীয় নিরাপত্তা আছে, গেট, মিডলে, নিচে বারান্দায়, তারপরে ওপরে। রাজ্য পুলিশ থাকছে? রাজ্য পুলিশ থাকছে না, রাজ্য পুলিশ নিচে বাইরে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।